সাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষা, জলাবদ্ধতা দূরীকরণ ও সুপেয় পানির বিষয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যাতে পাঠন নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার 23 অক্টোবর 2025 সকাল 10টায় সাতক্ষীরা পাকাপুল সংলগ্ন পাসপোর্ট অফিসের সামনে প্রাণসায়ের খাল রক্ষা, জলাবদ্ধতা দূরীকরণ ও সুপেয় পানির বিষয়ে অ্যাক্টিভিস্টরা সাতক্ষীরা, সাতক্ষীরা ইউথ অ্যালায়েন্স, নাগরিক কমিটি, প্রথম আলো বন্ধুসভা, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি, বিডি ক্লিন, স্বদেশ, সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিম, বার্ষিক, ভিবিডি, ক্রিসেন্ট, ল স্টুডেন্ট ফোরাম, উত্তরণ, প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ, টিআইবি, গ্রিনম্যান, জনকল্যাণ সংস্থা ও স্বরূপ ইউথ টিমের অংশগ্রহণে মুভমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খাল জেলার ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ জলাধার। ব্রিটিশ আমলে স্থানীয় জমিদার প্রাণনাথ রায়চৌধুরী শহরের উন্নয়ন, নৌ যোগাযোগ এবং কৃষিকাজের সুবিধার্থে 1860 থেকে 1865 সালের দিকে খালটি খনন করেন। তার নামানুসারেই খালের নামকরণ হয় প্রাণসায়ের খাল। খালটি একসময় মরিচচাপ নদী থেকে নৌখালী খাল বা বেতনা নদীর সঙ্গে সংযোগী স্থাপন করে সাতক্ষীরা শহর ও আশপাশের গ্রামীণ অঞ্চলের মধ্যে নৌযান চলাচল, সেচ এবং বাণিজ্যের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। এটি শহরের পানি নিষ্কাশন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বক্তারা বলেন, বর্তমানে খালটির বড় অংশ দখল, আবর্জনা ফেলা, অবৈধ ও অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং বড় বাজারের বর্জ্য ফেলার কারণে খালটি মারাত্মকভাবে দূষিত ও অস্তিত্ব সংকটে। আমরা যেন সাতক্ষীরার প্রাণসায়ের খালকে বাঁচিয়ে রাখতে পারি এবং প্রাণসায়ের প্রাণে যদি কেউ আঘাত করে তাহলে সেই আঘাতের প্রতিঘাত আমরা এই যুব সমাজ দেব। আমরা চাই দুই পাশে সুইচ গেট খুলে দেওয়া হোক এবং এই খালের জোয়ার ভাটা খেলুক, খালের প্রাণ ফিরে আসুক। ড্রেনের পানি যদি খালে আসতে হয় এটা আসার কথা ছিল, কিন্তু এখন খালের পানি ড্রেন দিয়ে এলাকায় ঢোকে। প্রাণসায়ের খাল নিয়ে বিডিপির সাথে এই পর্যন্ত যেরকম কাজ করেছে, প্রাণসায়ের খাল নিয়ে বিডিপির সাথে এই পর্যন্ত অনেক কার্যক্রম করে। প্রাণসায়ের খাল নিয়ে অনেক নাটক করে গেছেন, তিনি লিখে গেছেন অবিলম্বে আমরা সাতক্ষীরা পৌরসভা ঘেরাও করতে বাধ্য হব। পৌরসভার কথা বারবার বলতেছিলাম, এখানে পৌরসভা, পানি উন্নয়ন বোর্ড, যারা স্টেক হোল্ডার, যারা এই প্রাণসায়ের খালের সাথে সম্পৃক্ত আছে, তাদেরকে একযোগে কাজ করতে হবে এবং আমাদের সাংগঠনিক পরামর্শে আমরা হাইকোর্টে মামলা করি। ইচ্ছামতির সাথে যদি মরিচচাপ অর্থাৎ আমাদের যে এই খাল আপনার আল্লাচরের যে মরিচচাপের সাথে যদি সংযোগ করা যায়, থেকে এটা উচ্ছেদের আবেদন করেছিলাম, কিন্তু কি দেখলাম সেখানে কিন্তু আপনাদের গাদার্থ বলতে চাই, সেখানে কিন্তু ওই কসাইখানা তৈরি করা হয়েছে। তারা কিন্তু আমাদের এই আন্দোলন সংগ্রামের কোনো মূল্যায়নও করেনি। আব্দুর রশিদ, ডাকবাংলা টিভি, সাতক্ষীরা।